জি, আসসালামু আলাইকুম। জি, মোস্তফা সাহেব, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের বিদেশে চাহিদা কেমন সেই বিষয়ে। আমার সাথে সরাসরি কলে যুক্ত হবেন ইঞ্জিনিয়ার জিয়াদুল হাসান ভাই, যিনি এখন মালদ্বীপে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়োজিত আছেন। এখন ভাইকে আমি কল করব। জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, মোস্তফা সাহেব, আমি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের বিদেশে চাহিদা কেমন সেই বিষয়ে যদি আমাদেরকে একটু মতামত দিতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে যে ব্যাপারটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানে বহির্বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে বাংলাদেশিদের চাহিদাটা আরো আরো বেশি। কেননা আপনি জেনে থাকবেন, বাংলাদেশের যারা বহির্বিশ্বে কর্মরত আছেন নির্মাণ নির্মাণ ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কনস্ট্রাকশন সেক্টরে, তো তাদেরকে মেইনটেইন করার জন্য কিন্তু এখন বাংলাদেশ থেকে বহির্বিশ্বের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করতেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারগণ শুধুমাত্র, আমার কাছে পার্সোনালি মনে হয়, শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপ এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন পদ্ধতিটি না জানার কারণে তারা বহির্বিশ্বে তাদের সুযোগ হারাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। জি ভাইয়া, ধন্যবাদ আপনার মতামতকে। জি, হ্যালো ভিউয়ার্স, আমি আশা আশা করছি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।